এটা আমি মনে করি। তো আমি কি দেখা যাচ্ছে আমরা যে গুরু গোসাই ধরেছি, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমরা কিন্তু অনেকে ওই সূত্র অনুযায়ী গুরু ধরেছি, গোসাই ছেলে গোসাই এইভাবে গুরু ধরেছি, বা বাবা মা ধরিয়ে দিয়েছে ধরেছি, নিজে যাচাই করে গুরু কিন্তু অনেকেই ধরেনি, যেটা আমি করেছি। আমার বাবা মা আমাকে কিন্তু অনেক গুরু দেখিয়েছেন, আমি কিন্তু যাচাই করে আমার পছন্দ মতো গুরু ধরেছি। তারপরেও আমার গ্রন্থ সামনে আমার গোসাইয়ের সঙ্গে অনেক কিছুর মতের মিল হয়নি, আসেনি। কেন আসেনি? আমি বাস্তবকে প্রাধান্য দেই। মৃত্যুর পরে কি ঘটবে সেটা কেউ দেখিনি, কেউ জানি না, কিন্তু শোনা শোনা অনেক কিছু আমরা বলে থাকি। কেউ দেখেছে কোনো প্রমাণই নাই। কারণ মৃত্যুর পরে পরলোক যেটাকে বলি, স্বর্গ বা নরক, মরা মানুষ যায়, কোনো জ্যান্ত মানুষ কি স্বর্গে বা নরকে গেছে? যায় কি? যায় না তো। তাহলে স্বর্গটা ভালো না খারাপ, নরকটা ভালো না খারাপ, এটা প্রমাণটা কি? শাস্ত্রে লেখা আছে, এইটুকুই বলতে পারেন, কিন্তু আসলে প্রমাণটা কি? কিন্তু আমি প্রমাণ দিতে পারি স্বর্গ নরক কোথায়। স্বর্গ নরক এই জীবন দশায়। কিভাবে? কোনো মানুষ শারীরিক এবং মানসিকভাবে যদি সুস্থ থাকে, সেটা হচ্ছে স্বর্গ। সুখে এবং শান্তিতে যদি থাকে। আমার প্রচুর ধন সম্পত্তি আছে, কিন্তু মনে সুখ নাই, শরীরে রোগের জ্বালায়, টাকা রাখার জায়গা নাই, কিন্তু শরীরে রোগের জ্বালায় অস্থির, তাহলে এটা কি সুখ বা শান্তি সেখানে থাকে? থাকে না। বা আমার শরীরে ব্যাধি না থাকলেও আমার ছেলে মেয়েদের আচার আচরণে আমার মনে শান্তি নাই। এই যে মনের অশান্তি, মনের কষ্ট, মনের শরীরের কষ্ট, এটাই নরক। আর মনের যে সুখ, শরীরের যে সুখ বা আনন্দ, এটাই স্বর্গ। আমি এইভাবে বুঝেছি। মরার পরে কিছু আছে বলে আমার মতুয়া যে দর্শন, হরিচাঁদ ঠাকুর যে দর্শন, সেই দর্শন স্বীকার করেন। মরার পরে কিছু নাই, মরার পরে হচ্ছে মহাশূন্য। এই জীবনে আমি ভালো থাকবো, ভালো হব এবং ভালো করব। তাইলে এত শ্রদ্ধার সাথে প্রয়োজনটা। আস্তে আস্তে, তুমি ওদিকে যেও না, আমার কথাটা শোনো। ভালো আমি হব, ভালো করব এবং ভালো থাকব। আমি নিজে ভালো হব, অন্যের ভালো করব, তাহলে তো আমি ভালো থাকবো নাকি? আমি একা ভালো থাকতে গেলে ভালো থাকা যাবে না। আমি যদি সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি, তাহলে ভালো থাকা যাবে। এটাকেই বলে মানব ধর্ম। এই যে আমরা এতক্ষণ যা করছি, এটা ধর্মের একটা অঙ্গ বলতে পারেন। প্রত্যেক ধর্মের অঙ্গ থাকবে, কিন্তু ধর্ম হচ্ছে ভালোবাসা। এই দেহটাকে বাসা বলে, এটাকে ভালো করতে হবে এবং অন্যকে ভালোবাসতে হবে। বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে মানব ধর্ম। কেউ ছোট, কেউ উঁচু, কেউ নিচু, ধুইও না ছুঁয়ো না, এটা ধর্ম নয়। তো এইবার দেখুন, কেন খাই না? না,